নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরুতেই চোখ রাখবো ক্রিকেটের খবরে। চেন্নাই টেস্ট জিতলো ভারত, ইংল্যান্ডকে হারালো ইনিংস ও 75 রানে। 5 টেস্টের সিরিজে ধরাশায়ী ইংল্যান্ড, 4-0 সিরিজ জিতলো টিম ইন্ডিয়া। টেস্টে ভারতের নতুন রেকর্ড, নিজেদের পুরনো রেকর্ড ভাঙলো টিম ইন্ডিয়া। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 5 টেস্টের সিরিজে ধরাশায়ী ইংল্যান্ড, চেন্নাই টেস্টও জিতে নিল ভারত, ইংল্যান্ডকে হারালো ইনিংস এবং 75 রানে। 5 টেস্টের সিরিজে ধরাশায়ী হলো ইংল্যান্ড, 4-0 সিরিজ জিতলো টিম ইন্ডিয়া। টেস্টে ভারতের নতুন রেকর্ড, নিজেদের পুরনো রেকর্ড ভাঙলো টিম ইন্ডিয়া। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চেন্নাই টেস্ট জিতে নিজের রেকর্ড নিজেরাই ভাঙলো ভারত এবং টেস্টের নতুন রেকর্ড ইংল্যান্ডকে ভারত হারালো ইনিংস এবং 75 রানে। 5 টেস্টের সিরিজে কার্যত ধরাশায়ী ইংল্যান্ড। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, টেস্টে ভারতের নতুন রেকর্ড, নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙলো ভারত, নিজেদের পুরনো রেকর্ড ভাঙলো টিম ইন্ডিয়া। ইনিংস এবং 75 রানে চেন্নাই টেস্ট জিতে নিল ভারত এবং 5 টেস্টের সিরিজে ধরাশায়ী হলো ইংল্যান্ড, 4-0 সিরিজ জিতল ভারত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চেন্নাই টেস্ট জিতে নিল ভারত। এই মুহূর্তে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর, চেন্নাই টেস্ট জিতে ভারত 5 টেস্টের সিরিজে 4-0 ইংল্যান্ডকে ধরাশায়ী করল ভারত, নিজেদের পুরনো রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া। টেস্টে ভারতের নতুন রেকর্ড, ইনিংস এবং 75 রানে ইংল্যান্ডকে হারালো ভারত। চেন্নাই টেস্টে জয় পাওয়ার সঙ্গে সঙ্গে 4-0 ইংল্যান্ডকে ধরাশায়ী করলো টিম ইন্ডিয়া। শরদিন্দু মুখার্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শরদিন্দু দা, মৌপিয়া কথা বলছি। শরদিন্দু, চেন্নাই টেস্টে ভারতের জয় এবং সিরিজ জয় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অসাধারণ জয়, এটা তো বলার কিছু অপেক্ষা রাখে না। এর আগে ভারতে যখন সফরে এসেছিল ইংল্যান্ড, তখন ইংল্যান্ডের কাছে ভারত হেরে গিয়েছিল, তার মধুর প্রতিশোধ। এবং সব থেকে বড় ব্যাপার হলো, প্রত্যেকটা খেলায় কিন্তু ভালো উইকেটে খেলা হয়েছে এবং শেষ আজকে যেটা হারলো ইংল্যান্ড, আমার মনে হয় সম্পূর্ণ ব্যাটিং কোলাপস আর ভারতীয়দের ভালো বোলিং। কারণ আজকের গতকাল অব্দি যতটা উইকেট দেখেছিলাম, আজকেও যে উইকেটটা দেখেছি একদমই একেবারে ঘূর্ণি উইকেট বলা চলবে না। ওই জন্য রবীন্দ্র জাদেজাকে যথেষ্ট কৃতিত্ব দিতে হবে এবং ভারতীয় দলকে যথেষ্ট কৃতিত্ব দিতে হবে এই টেস্ট ম্যাচ জেতার জন্য। কোন কোন দিক থেকে এই চেন্নাই টেস্ট সেটা স্মরণীয় হয়ে থাকবে শরদিন্দুদা? অবশ্যই করুণ নায়ারের 100 এবং প্রথম 130 রান করে করুণ নায়ার ইতিহাস করে দিল। এবং তার উপর চেন্নাইয়ে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার পর তারপরে এত সুন্দর একটা টেস্ট ম্যাচ অর্গানাইজ করলো, ওই জন্য অবশ্যই কৃতিত্ব দেবো আমি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এবং সর্বোপরি যারা আয়োজক ছিলেন এবং মালিদের দুর্দান্ত কাজ করেছে। এবং ভারত যে সিরিজটা জিতলো ইংল্যান্ডকে পর্যদস্ত করে, এই যে একটা মধুর প্রতিশোধ, এটা অত্যন্ত ভালো লাগছে। মৌপিয়া, ধন্যবাদ শরদিন্দু মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। চোখ রাখবো অন্যান্য খবরে। জার্মানিতেও কি এবার জঙ্গি হামলা? জার্মানির মধ্য বার্লিনে একটি জনবহুল ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক। ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 12 জনের, গুরুতর জখম 50 জন। ঘটনার পেছনে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জার্মান প্রশাসন। বাড়তে পারে হতাহতের সংখ্যা। বেপরোয়া ট্রাকের ঝোড়ো তাণ্ডবে ভেঙে পড়ে বাজারের একাধিক দোকান। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, তবে ওই ঘাতক ট্রাকের চালক কিনা তা এখনো নিশ্চিত হয়নি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বার্লিনের মেয়র মিখাইল মুলার। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাকটি যখন বাজারে ঢোকে তখন কোনো পালানোর অবস্থা ছিল না, কানে আসছিল বাঁচার আর্তনাদ। তিনি জানিয়েছেন, তার পাশ দিয়ে প্রচন্ড গতিতে বেরিয়ে যায় ট্রাকটি, কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় তিনি। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। বার্লিন বাজারে হত্যাকাণ্ড, সন্ত্রাসবাদী হামলা, সম্ভবত এক শরণার্থী হামলা চালায় দাবি করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এ বিষয়ে বিস্তারিত জানবো। পত্রলেখা শান্ডিল্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। পত্রলেখা, কি জানা যাচ্ছে?
দেখো মৌপিয়া, এতক্ষণ অবধি জার্মান পুলিশ বলছিল এটা সম্ভবত একটা সন্ত্রাসবাদী হামলা, কিন্তু এই প্রথম সরকারিভাবে খোদ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলে দিলেন যে এটা সন্ত্রাসবাদী হামলা এবং সম্ভবত একজন শরণার্থী এই হামলা চালিয়েছে। জার্মান পুলিশ ইতিমধ্যেই নাবেদ নামে এক শরণার্থীকে গ্রেফতার করেছে। সে পাকিস্তান থেকে জার্মানিতে এসেছিল গত ফেব্রুয়ারি মাসে। এছাড়াও যে ঘাতক ট্রাক, তার যে আসল চালক একজন পুলিশ ন্যাশনাল, তার দেহ ওই ট্রাক থেকেই উদ্ধার করা হয়েছে এবং পুলিশ প্রায় নিশ্চিত যে এটা পূর্ব পরিকল্পিত একটা হামলা এবং এটাকে জঙ্গি হামলা বলেই এখন থেকে মনে করা হচ্ছে। সেটার সিগনিফিকেন্স কতটা গিয়ে দাঁড়াচ্ছে পত্রলেখা, যেটা যে আশঙ্কাটার জায়গা ছিল যখন অ্যাঞ্জেলা মার্কেল সেইটাকেই জোরালোভাবে তিনি এস্টাবলিশ করছেন, তিনি যখন কনফার্ম করছেন, তখন এটার সিগনিফিকেন্সটা কোন লেভেলে যায়? এটা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে আমরা দেখেছি ফ্রান্সের নিসে হামলা হয়েছে, ফ্রান্স বারবার জঙ্গি হামলার শিকার হয়েছে। গতকাল তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে, আজকে সুইজারল্যান্ডে একটি হামলা হয়েছে এবং এই মানে এটা স্পষ্ট একটা ইঙ্গিত যে এখন পশ্চিম এশিয়া বা ভারতীয় উপমহাদেশ থেকে ক্রমশ জঙ্গি হামলার কেন্দ্রটা ক্রমশ ইউরোপে, একেবারে ইউরোপের প্রাণ কেন্দ্রে শিফট করছে। পত্রলেখা, ধন্যবাদ পত্রলেখা শান্ডিল্য, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। হাজার হাজার অ্যাকাউন্টে জমছে কোটি কোটি টাকা, নিমেষে কালো টাকা হয়ে যাচ্ছে সাদা। আপনার দেশে এ যেন সুইস ব্যাংক। সিকিম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট, চোখ রাখুন রাত ৮টায়। আমার ২৪, ভারতের সুইস ব্যাংক।